কিরে, তুই এখনো যাসনি? যা। আমি এখনো ওনার সাথে আছি, আর আমরা প্ল্যান করেন যে আমরা এখান থেকে অন্য কোথাও যাব। হ্যাঁ, কোথায় তুই? আমি তো ক্যাম্পাসে। ক্যাম্পাসে মানে? আমাকে রেখে চলে গেলি? এইভাবে তোকে নিয়ে বাইকে করে ঘুরলে মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিসনি। কিভাবে বলবো তোকে? তোর ফোন তো সারা রাত ওয়েটিং এ থাকে, তোর তো প্রেমই পুরায় না। মেরিন আমাদের এক সেমিস্টার জুনিয়র, তোকে মনে মনে পছন্দ করে। আর তাই নাকি? আগে বলবনি কেন? আসলে আপনাকে তো সবসময় মিথিলা আপুর সাথে ঘোরাফেরা করতে দেখেছি, ভেবেছিলাম আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ও, তুই চলে আসছিস? আচ্ছা, পরিচয় হ, আমাদের এক সেমিস্টার জুনিয়র মেরিন, আমার গার্লফ্রেন্ড। আর মেরিন, তুমি তো কিছু নই। হ্যাঁ, চিনি। এই নে, কি সমস্যা তোমার? বাবা মা মেনার শিখায়নি? হ্যাঁ, সবার সামনে ভেবে হাত ধরেছো কেন? আচ্ছা না কেন? ওই তো আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড তো কি হয়েছে? বয়ফ্রেন্ড মানো গুলো যা ইচ্ছে করো, এগুলো সবার সামনে ভেবে হাত ধরবে? বেয়াদব মেয়ে। শোনো, এগুলো বিয়ের পর করবে, বিয়ের আগে না। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই যখন তোর বয়ফ্রেন্ডে নিয়ে ঘুরিস আমি কিছু বলছি? তাহলে আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরলে তোর এত সমস্যা আসে কেন? এই, তুই আমার হাত ধরবা? তুমি আমার শুধু হাত না, আজকে তোকে জড়াই ধরে ঘুমাবো। ঠিক তোমার এই হাসিটা দেখার জন্যই আমি বারবার তোমার কাছে ফিরে আসি। তুমি লাস্ট একটু আগে সাবমানকে ট্রাই করলে। আমাদের এই সুন্দর মোমেন্টের মধ্যে কি সাবমানকে মনে করা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট ছিল? বাই দ্য ওয়ে, আমি সাবমানকে ব্লক করে দিলাম। ব্লক মানে? হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম, অ্যান্ড ফেসবুক থেকেও এখন ব্লক করে দিব। চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। আমার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে। মিথিলা, কিরে, এখনো ঘুমাসনি? হাবমুনের খবর কিরে? কদিন ধরে ছেলেটাকে দেখি না। সাদমান, হানমান তো অনেক ভালো আছে। জানো তো মা, আমরা একটি প্রশ্ন উত্তর দাও তো। মানুষের কথা রাখা বেশি ইম্পর্টেন্ট নাকি মানসিক শান্তিটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই মানসিক শান্তিটা। কিন্তু এ কথা বলছিস কেন? কি হয়েছে? কিছু না বাবা, এমনি জিজ্ঞেস করলাম তো। হ্যালো, এই, তুই তো ভালো টাইমে কল করছিস। হ্যাঁ, একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। আমাকে কল কেন? আচ্ছা শোন, কালকে তোমার বার্থডে, তাই ভাবলাম কালকে কার্যাবশে গিয়ে বিয়েটা সেরে নিব, আর তোকে নিয়ে যাব। তুই আমার সাক্ষী গোপাল হিসেবে থাকবি। এই মেরিন কল দিচ্ছে, তোর কল দিচ্ছে। 8 বছর অপেক্ষা করবো? আর দাঁড়ান, আমার ফ্রেন্ড আসতেছে, ও আসলে তারপর কাজ শুরু করেন। হ্যাঁ, আরে তুই চলে আসছি, তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি সাহেব, শুরু করে, কাজ শুরু করে। দাঁড়া, তুই কি সত্যকে বিয়ে করবি? হ্যাঁ, কেন? ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হবে, তোর সাথে মেনে নিতে পারবি তো? তোর কথার শুয়ে কিন্তু আমি প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। আচ্ছা সাদমান, আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? আমাদের তো কোনো সমস্যা নাই, সমস্যা তো জ্যোতিষী। ওই জ্যোতিষী ভবিষ্যৎ বাড়িতে পরে আবার সত্যি হয়ে যাবে। বুঝতে পারি আমি জ্যোতিষীর কথার, তার কথা মিথ্যে প্রমাণ করার জন্য আমি তোকে হারাতে চাই না। আমাদের সুন্দর সম্পর্ক আমি শেষ করতে চাই না। তুই গুল্লি মারতে পারলে আমি ডাবল গুলি মারি। এই যাও, তাড়াতাড়ি মালা দাও। কে মালাটা বল। আর তুই যদি রাজি থাকিস, তোকে এখনই এখানে আমি বিয়ে করবো। আমি রাজি। রাজি